যে গণতন্ত্রের পতাকা মাটিতে লুটিয়ে দিয়েছে, মানুষের কণ্ঠস্বর বন্ধ করে দিয়েছে। এখানে আমরা কংগ্রেসের সাথে আমরা সিট ভাগাভাগি করেছিলাম এবং এই কৈলাসহর কেন্দ্র আমাদের জেতা সিট, সিটিং সিট, বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা ছেড়ে দিয়েছি। কিন্তু বন্ধুরা, সে লড়াই আমরা একসাথে লড়লেও পরবর্তী যে ১.৫ বছর কাল, এই সময়তে আরো দুটো নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন। লোকসভা নির্বাচনও সর্বভারতীয় যে লড়াই, আমরা সে লড়াইয়ের ডাকে সাড়া দিয়ে এখানেও একটা সিট ভাগাভাগি করে আমরা দাঁড়িয়েছি পূর্ব পশ্চিমে। আমাদের প্রার্থী ছিলেন কমরেড রাজেন্দ্র রিয়াং, আজকে বক্তৃতা করেছে। কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য, স্বৈরাচার বন্ধের জন্য, দুর্নীতি রুখার জন্য যাদের সাথে আমরা একসাথে লড়েছি, তাদের ভূমিকাটা কি? এই কৈলাসহর মহকুমাতে তাদের চেহারাটা কি? এই যে গেল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, আমরা বামপন্থীরা, সিপিআইএমরা যদি সহযোগিতা না করতাম, এই গৌরনগর ব্লকে কংগ্রেস জিততে পারত। কিন্তু এই ভোট হওয়ার পর কংগ্রেস দলের তাদের মুখে কি ধরনের কথাবার্তা বের হচ্ছে, কি বলছেন তারা? গৌরনগর ব্লক, কদিন আগে আমি এসেছিলাম শ্রীনাথপুর পঞ্চায়েতে, সেখানকার পাবলিক কি বলছে? চণ্ডীপুর ব্লকের সাথে গৌরনগর ব্লকের পরিচালনার মধ্যে তো কোনো ফারাক নেই। ওইখানে বিজেপি, এখানে কংগ্রেস। ওইখানে বিজেপির মাতব্বরদের সব সেবা করে তারপরে কাজ করতে হয়, আর এখানে কংগ্রেস দলের মাতব্বরদের সেবা করে কাজ করতে হয়। ফারাকটা কি? নামটা শুধু পার্থক্য। আর এইটুকু ক্ষমতা পেয়ে যে সিপিআইএম লাল ঝান্ডা গণতন্ত্র পুনরুদ্ধারে এই কৈলাসহর বিধানসভা কেন্দ্রে গত 2023-এ কংগ্রেস দলের প্রার্থীকে রেকর্ড ভোটে জেতাবার জন্য যারা বামপন্থীরা বুক চিতিয়ে কাজ করলো, আজকে তাদের বক্তব্যটা কি? আমরা কথাটা বলছি এই কারণে এখানে যে না, সারা দেশে বিজেপির স্বৈরাচার, সাম্প্রদায়িকতা, দেশের সংবিধানকে ভাঙার চেষ্টা, তার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আমরা একসাথে আছি। কিন্তু ত্রিপুরাজ্যে যদি সেই দলের একটা অংশ যদি সাধারণ একটা ক্ষমতার জন্য তারা এই বৃহত্তর আজকে সারা দেশের আহ্বান, এ রাজ্যেরও যে রক্তক্ষরণ, এটা যদি ভুলে যায়, এটাও তো বকলমে ত্রিপুরা মথা যেরকম বিজেপিকে সহযোগিতা করেছে, ঠিক সেরকমই আরেকভাবে বিজেপিকে সহযোগিতায় সামিল হবে। কাজে আমরা চাইব গণতন্ত্রের স্বার্থে, এই রাজ্যের উন্নয়নের স্বার্থে, এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, এই লড়াইকে তেজি করার স্বার্থে সত্যিকারের যারা গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, তারা সারা দেশ থেকে শিক্ষা নেবেন। আমাদের পার্টিও এই জায়গায় আমাদের লড়াই, শত আক্রমণ, শত নানাভাবে হেনস্থার পরেও আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই এগোবে। যাদেরকে আমরা বন্ধু ভেবেছি, এরা যদি শত্রু ভূমিকা পালন করে, সেই শত্রুর হাত ছেড়ে দিয়ে আমরা একাই লড়ব। এইভাবেই লাল ঝান্ডা এগিয়ে যাবে আমাদের এই 24তম সম্মেলনে। আমাদের আগামী দিন ত্রিপুরাজ্যের জনগণের যে আকাঙ্ক্ষা, এটাকে মেটানোর জন্য কিভাবে আমাদের কাজ করতে হবে সেটা চিহ্নিত করারই, সে আলোচনা করারই এই সম্মেলন।
এইভাবেই আগামী দিন এই কৈলাস শহরে আমাদের পার্টির শক্তিকে আরো বাড়ানোর জন্য আপনারা বিগত 6.5 বছর 7 বছর যেরকমভাবে থেকেছেন আগামী দিনেও সেই পাশে থাকবেন এই আহ্বান রেখে